আসসালামু আলাইকুম। আজকের রেসিপি মিডল ইস্টার্ন শাকশোকা। সেজন্য এখানে কড়াইতে প্রথমেই কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। খুব মিহি করে কুচি করেছি এবং তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে আসলে এবারে 1 কাপ টমেটো পিউরি দিয়ে দিচ্ছি। টমেটো পিউরি কিন্তু টমেটো কেচাপ না। টমেটোর উপরের খোসা ছাড়িয়ে তারপরে সেই টমেটোটাকে কিমা করে দেওয়া। কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এখানে আছে শুকনো মরিচ গুঁড়া, গোলমরিচের গুঁড়া, লবণ স্বাদমতো, কাসুরি মেথি গুঁড়ো এবং অরিগ্যানো। পরিমাণটা স্ক্রিনে দেয়া আছে, দেখে নেবেন। এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো টমেটো কেচাপ। আবারও খুব ভালো করে এটাকে নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। এবারে আগে থেকে তৈরি করে রাখা চিকেন মিটবলগুলো দিয়ে দিচ্ছি। চিকেন মিটবলের রেসিপি আমি পরে একসময় শেয়ার করে দেব। দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে অন্য শেপেও করতে পারেন, আমি একটু গোল করে করেছিলাম। মিটবলগুলো যখন একটু সেদ্ধ হয়ে আসবে তখন উপর থেকে এভাবে 2টো ডিম আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে 4টা ডিমও ব্যবহার করতে পারেন। এবারে কিছুক্ষণের জন্য আমি কড়াইটাকে ঢেকে দেব। চুলার আঁচ খুব কমিয়ে দিয়ে দিচ্ছি উপর থেকে একটু অল্প করে লবণ। আমার রান্না প্রায় শেষ হয়ে এসেছে, ডিমটাও সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। আমার রান্না কিন্তু শেষ। এই চিকেন মিটবলের সাথে শাকশুকা আপনারা ভাত, পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। আমার রান্না ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে পাশে থাকবেন।